হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাগরেখা লাইফস্টাইল ব্লগ অ্যান্ড গুড নাইট। বন্ধুরা, কিছুক্ষণ আগে আমাদের কাজ শেষ হলো। এখন আমরা সবাই মিলে যখন আমাদের কাজটা শেষ হয়ে যায় রাতের বেলা, তখন আমরা অনেক ধরনের কর্মকাণ্ড করি, যেগুলা হচ্ছে আমাদের অন্য অন্য আদার্স কাজ থাকে, যে কাজগুলো আমরা করতে পারি না সেগুলো করি। তো বন্ধুরা দেখুন, আমার ভাইও করতেছে। এই যে ওর শখ হচ্ছে চাল ভাজা খাওয়া, তো সে ওই সুন্দর করে চাল ভাজি করতেছে। দেখুন, আমার ভাই কিন্তু অনেক কাজের একটা ভাই। বাহ, অনেকদিন পরেই কথা বললো কিন্তু। সুন্দর করে সবসময় বলে না, মাঝে মাঝে সকালে বলে। সুন্দর করে চালটা ভাজে নিত, যেহেতু চাল ভাজা খাওয়া শখ। আর বন্ধুরা, আমি কি করতেছি দেখুন, এই ক্যামেরার মাথা কথায় ঘুরে গেল। এই যে দেখুন আমি কি কি নিয়েছি। বন্ধুরা, আমি ঠাকুরের জন্য প্রসাদ হিসেবে বিস্কিট বানাই। তো সেই বিস্কুটগুলো শেষ হয়ে গেছে, তো আরও বানাইতে হবে, কিন্তু সময় পাচ্ছি না, সেজন্য এখন রাতের বেলা এখন তৈরি করবো। এই যে বাদাম এখানে নিয়েছি আমি, কী বলে এগুলো, তিল। তো বন্ধুরা, এগুলো দিয়ে এখন বিস্কিট তৈরি করব। বাদামের পেস্ট করে নিয়ে আসি, তারপরে বিস্কিটটা কেমন হয় আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, বাদামটা ধুয়ে সুন্দরভাবে পেস্ট করে নিয়ে আসি। বন্ধুরা, বিস্কিট বানানোর জন্য দেখুন এখানে আমি বাদাম পেস্ট করে নিয়েছি, এই চিনি গুঁড়ো করে নিয়েছি, এই যে সাদা তেল, এটা হচ্ছে বেকিং পাউডার, এখানে সুজি, এখানে হচ্ছে ময়দা আর লবণ, আর ওখানে তিল। তো বন্ধুরা, এটা দিয়ে এখন শুরু করে দেব। সব উপকরণ একটা একটা করে আগে সাদা তেলটা দিয়ে নিই। বন্ধুরা, এটা কিন্তু বাটার দিয়েও করা যায়, আমার কাছে নাই, তো সাদা তেল দিয়ে করতেছি। সাদা তেলের মধ্যে আমি এই চিনিটা দিয়ে দেব। এই চিনি আস্তে আস্তে পড়ো। বন্ধুরা, চিনিটা দিয়ে এভাবে সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে। এটা যত সুন্দর একদম মিক্সড হবে, তত ভালো কিন্তু বিস্কিটটা হয়। কি করছিস? দেখুন বন্ধুরা, সুন্দরভাবে মিক্সড করতেছি। এই সময় লবণটাও দিয়ে দিই। লবণটা আন্দাজ করে দিব। লবণ দেওয়া হয়ে গেছে। তেল আর চিনিটা সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি। এখন এই বাদামের পেস্টটা দিব। এই যে দেখুন বাদামের পেস্টটা, এটা দিয়েও কিন্তু সুন্দরভাবে মিক্সড করে নেব এভাবে। বন্ধুরা দেখুন, বাদাম, চিনি আর তেল একসাথে এই যে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। কালারটাও কিন্তু অন্যরকম হয়ে গেল। বাদামে যেহেতু, বাদামটা যদি আপনারা ছুলে দেন, উপরে যে থাকে ওইটা যদি ছুলে দেন, তাহলে কিন্তু সাদাই হবে। আমি ছুলি নাই, অত সময়ও আমার নাই, সেই জন্য ওইভাবেই দিয়ে দিছি। বন্ধুরা, আপনারা যদি সময় থাকে তাহলে ছুলে দিবেন, তাহলে সাদা হবে।
আমার কালারটা এরকম চকলেটের মতো হবে, তাইলে যে সুন্দরভাবে মিক্সড করে নিলাম। বন্ধুরা এখন দিয়ে দেবো সুজি। বন্ধুরা এই যে সুজি দিয়ে সুন্দরভাবে আবার মিক্সড করে নিচ্ছি। বন্ধুরা সুজি মিক্সড করে নিয়েছি, সব শেষে দিয়ে দিচ্ছি এই যে ময়দা। ময়দার সাথে সুন্দরভাবে মিক্সড করে নিব। আর সাথে এখন বেকিং সোডাটা দিতে লাগবে। এই যে বেকিং সোডা তো না, বেকিং পাউডার। বেকিং পাউডার দিব, এই যে বেশি দেওয়া যাবে না। আমি এখন সবগুলো মিক্সড করব। বন্ধু এই যে ময়দার সাথে সুন্দরভাবে এখন মিক্সড করে নিচ্ছি। আমার বোন আজকে আর একটু ময়দা দিব। বিস্কুট বানাবে তার গোপাল ভাঁড়ের জন্য। সাথে আছে কৃষ্ণ, অনুকূল ঠাকুর, আরও অনেকেই আছে। সবার জন্য আজকে প্রসাদ বানাবে। সেই প্রসাদের নাম হলো বিস্কুট। এক একজন এক এক রকম বলে, বিস্কিট বলে, বিস্কুট বলে। এখানে দিয়েছে বাদাম, পেস্তা, আরও কী কী জানি দিয়েছে, আমি বলতে পারতেছি না। খালি দেখলাম যে বাদাম ব্লান্ডার মেশিনে গুঁড়া করে নিল হালকাভাবে। এই যে এখন মিশ্রণ করতেছে গুরুর 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 করে। বন্ধুরা আমার ভাইয়ের কথা শুনলেন, আমি বলে ঘুটু ঘুটু ঘুটু। বন্ধুরা এই যে যেই প্লেটে রাখবো সেই প্লেটে একটু তেল মাখিয়ে নিই। যে এখানে একটু তেল দিয়ে হালকা করে একটু সরাই নিই প্লেটটা। এটা কিসের, শাহী প্লেট নাকি? না, এটা হচ্ছে ওভেনেরই। রাজার প্লেট, কালো প্লেট। এটা হচ্ছে মনে হয় অনেক পুরনো, এই জন্য দেখতে একটু রংটা কালো হয়ে গেছে। কত গল্প। এটা একটু আমাদেরকে ওয়াশ করে নিতে হবে, তাহলে সাদা চকচকা হবে। সাদা চকচকা হলে সব পুড়ে যাবে। এই যে দিতে আছে পাউডার টাউডার, কি কি আটা আরে ময়দা। না, যেগুলো কি ছিল বাদাম ছিল ওগুলো সব চাটে মুটাই দিচ্ছি। আরেকটা কথা, যখন প্রসাদটা রেডি হবে কাউকে কিন্তু ছুঁইতে দিবে না। যখনই মনে করেন যে টাচ করতে যাবেন, রিয়েকশনটা বলতেছি না, থাক। কোনোদিন দেখাবো আপনাদেরকে। বন্ধুরা ওই কিন্তু আমার থেকে আরো 10 হাত দূরে আছে ভয়ে। বন্ধুরা শুনেন, আমরা যখন এই প্রসাদ রান্না করি, এই যে এরা লোভ দেয়, এটাই হচ্ছে সমস্যা। প্রভু সবার মাঝে বিরাজমান, আমাদের মাঝেও তো থাকতে পারে, এই জন্য আমরা লোভ দিই। আবার প্রভুর প্রসাদ দেখলে কেন জানি অটোমেটিক লোভও লাগে। এটা এখন এক ধরনের রোগও বলা চলে, লোভ লালসা বলা চলে, কি বলবেন, যেটাই বলেন কিন্তু লাগে, লোভ তো লাগে। এখন লাগলে আমাদের কিছু করার আছে? আমাদের তো কিছু করার নেই। মনটা চায়, একটা মন দিছে এখন উপরওয়ালা। মন চাইলে মনটাকে কিভাবে বাঁধে রাখি? এই যে দেখুন, আমি আবার চাল ভাজলাম। চাল ভাজা আমার কমপ্লিট, এখনো গরম আছে। এখন বাজে এখানে ঢুকাইতে হবে। এইখানে স্টোকে রাখি দিব, আর প্রতিদিন একটু একটু করে বাইর করবো আর খাবো। আমার কিন্তু চাল ভাজা খাইতে বসে ভালো লাগে ঠান্ডার দিনে। আপনারাও ঘরে বসে চাল ভাজে খাবেন, আর কাজ করবেন, মুভি দেখবেন, সময় কাটাবেন। বন্ধুরা দেখুন, এগুলো এখন এইভাবে মুট
দেখুন বন্ধুরা, এই যে একটা দিয়ে দিছে প্রথম। বন্ধুরা দেখুন, এই যে এইভাবে মুট করতেছি, করে এই যে এখানে দিচ্ছি একটা চামচের মধ্যে, এইভাবে একটা গোল চামচে দিয়ে এইভাবে নিচ্ছি। এই করে না কেন? ওটাতে একটু তেল দিতে হবে মনে হয়। হ্যাঁ, ঠিকই বলছি আমার ভাইটা। এই যে বন্ধুরা দেখুন একটা কেমন শেপ হচ্ছে না? এই যে এইখানে সামান্য তিল ভরাই নেব, এই যে দিয়ে এখানে দিয়ে দেব। এরকম করে সবগুলো এভাবে শেপ করে নিব, তৈরি করে নিব। দেখুন আমাকেও লাগাই দিয়েছে কিন্তু শেষমেশ, একাই আর সামাল দিতে পারে না। দেখি আমার বিস্কুটটা কেমন হয়। ওই ছোটো বড়ো করলে কোনোগুলো ফুটে যাবে না। ভিডিও শেষে দেখবেন যে কার শেপটা ভালো, ঠিক আছে? জানাবেন অবশ্যই আসলে কে ভালো পারে। আমি ছোটো ছোটো করে দিচ্ছি। কেলা বলেছে যে থাক। আটা বেড়ে জন্য ভালো দিয়ে কোথায় দিকে? বাইরে বানানি তবে ঠাসলে বাইরে ভিডিও যে আর হাওয়া মেশিন নিয়ে গিয়েছে। এলিয়েন শিপ। সবুজ তোর বিস্কুটগুলা কিনারগুলা অত পাতলা করতেছিস কেন? হাতের সাথে তো বসে গেছে। বন্ধুরা দেখুন আমাদের বিস্কুটের শেপগুলো হয়ে গেল। এখানে তো আরেকটা দেওয়া যায় তোরে। এগুলো এখন আমরা দিব এই যে ওভেনে। এই যে আমাদের বিস্কুট রেডি, বিভিন্ন সাইজের বিস্কুট, এক কোম্পানিতে হরেক রকমের। ওভেনে দিয়ে দিলাম। এই যে বন্ধুরা বিস্কিট হচ্ছে ভিতরে বিস্কুট। এই যে বন্ধুরা আমাদের বিস্কুটটা তৈরি হয়ে গেছে। এখন আমার ভাই নিয়ে, হ্যাঁ ক্লিয়ার না ঝাপসা? ক্লিয়ার। আমার ভাই বের করতেছে ওভেন থেকে। দুইটা নে নাইলে ইস ইস ইস, তাড়াতাড়ি নামা, তাইলে পুড়ে গেল হাত। বলটা বড় হাতটা না ভিজা ছিল, গরম খেয়েছি। এটা লাগাই দে লাগাই দে। এই যে বন্ধুরা আমাদের বিস্কিট। দিয়ে তেলটা দিয়ে একটা বাজি নিয়েছি। এগুলো কি হয়েছে রে? তেল তুলসী না? বন্ধুরা আমরা বের করে আবার উল্টে দিছিলাম, তো উল্টে আবার একবার কুক করে নিলাম। এই যে দেখুন সম্পূর্ণ বলে যে কুরকুরে হয়ে গেছে। এখন এই যে এইখানে রাখবো। গরম আছে, তাহলে আবার পড়ে যাবে রে, দেখিস। শর্ট তুই। এই একটা পড়লই। মহাপ্রভু কি নে, এই যে আরো আছে, এগুলো এখন দেবো।